আপনি কি মানসিকভাবে ক্লান্ত? আপনি যদি মানসিকভাবে ক্লান্ত থাকেন তাহলে কোনো কাজেই আপনি শক্তি বা ফুর্তি পাবেন না। বন্ধুরা, ক্লান্তি দুর্বলতা সম্পর্কে আপনাদের কি ধারণা? আমার মনে হয় প্রত্যেকেই কখনো না কখনো প্রচণ্ড ক্লান্ত অনুভব করেন, সাথে আপনার প্রচণ্ড হাত পাও ব্যথা করে। আবার কখনো এমন হয় কি যে আপনি মন থেকে চাচ্ছেন কাজ করতে, কিন্তু আপনার শরীর সায় দিচ্ছে না। আর সাথে যদি আপনার ডায়াবেটিস, হার্টের রোগ থেকে থাকে, তাহলে তো তা মারাত্মক রূপ নেবে। এই সকল সমস্যা প্রতিরোধ করার উপায় আছে। অনেক সময় দেখা যায় যাদের ডায়াবেটিস আছে অথচ তারা জানেন না যে তাদের ডায়াবেটিস আছে, তাদেরও এরকম ক্লান্তি, দুর্বলতা ও অবসাদ ভোগ করতে দেখা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চমৎকার একটি মশলা সম্পর্কে আপনাদের বলবো, যেটা কিনা টানা 15 দিন বাসি মুখে সেবন করতে হবে। যদি আপনি টানা 15 দিন এটি সেবন করতে পারেন, তাহলে দেহের ক্লান্তি, দুর্বলতা, মনের অবসাদ, ডায়াবেটিস, কোলেস্টেরল, হৃদরোগ, এমনকি ক্যান্সারও দূর করা যাবে। এটি যদি বাচ্চারাও সেবন করে, তাদেরও স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই মশলাটি হলো দারুচিনি। দারুচিনিকে পৃথিবীর সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ বলা হয়। এর মিষ্টি স্বাদ এবং সুন্দর সুবাসের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে প্রায় প্রত্যেক সংস্কৃতির দ্বারা সম্মানিত হয়ে আসছে এই মশলাটি। দারুচিনিতে রক্তের শর্করা রোধক সহ উন্নত অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে, যা প্রদাহ কমাতে এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নত করতে আমাদের সাহায্য করে। এছাড়াও সুগন্ধি মশলা হিসেবে দারুচিনি ব্যাপকভাবে পরিচিত। শুধু রান্নায় গন্ধ বৃদ্ধি নয়, শরীর ও ত্বক উভয়ের জন্যই দারুচিনি ব্যবহার করা যায়। এর অনেক উপকারিতা রয়েছে, সাথে রয়েছে অপকারিতাও। দারুচিনিকে জয়েন্টের ব্যথা কমানোর ঔষধ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। হালকা গরম পানির মধ্যে 1 চামচ মধু আর দারুচিনি গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শরীরের ব্যথা স্থানে আস্তে আস্তে মালিশ করুন। 2-3 দিন ভালোভাবে মালিশ করুন। কিছুদিন পরে দেখবেন আপনার ব্যথার জায়গায় ব্যথা কমে গেছে। অনেকেই আছেন শুধু পেটের সমস্যায় ভোগেন। দারুচিনি পেটের জন্য ভীষণ উপকারী। এটি অ্যাসিডিটির সমস্যা দূর করে ও পেটের ব্যথা দূর করে। পেট পরিষ্কার করতে রাতে ঘুমানোর আগে দারুচিনির সঙ্গে হরিতকির গুঁড়া মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। অ্যাসিডিটি দূর করতে চাইলে মধুর সাথে দারুচিনি মিশিয়ে খেলে তৎক্ষণাৎ আপনার অ্যাসিডিটিও ভালো হয়ে যাবে। প্রতিদিন আপনি যদি আধা চা চামচ দারুচিনির গুঁড়ো খেতে পারেন, তাহলে আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যাবে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এই দারুচিনি এবং টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনে সহজেই। ছত্রাক ঘটিত ইনফেকশন প্রতিরোধ করতে দারুচিনির গুণাবলী চমৎকারভাবে কাজে আসে। হৃদরোগীদের জন্য দারুচিনি খুবই উপকারী। এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে। দারুচিনি মারণ ব্যাধি লিম্ফোসাইটিক লিউকোমিয়ার বিস্তার রোধ করে। রক্ত জমাট না বাঁধার অসুখ হিমোফিলিয়া প্রতিরোধ করতে এই দারুচিনি ভীষণভাবে কাজে আসে। বাতের ব্যথা ও শরীরে হাড়ের ব্যথায় আধা চামচ দারুচিনির গুঁড়ো 1 চামচ মধুর সাথে মিশিয়ে খেলে ব্যথাও দূর হয়ে যাবে। তাছাড়া দারুচিনি মিশ্রিত সরিষার তেল গায়ে মালিশ করলে ব্যথাও ভালো হয়ে যায়। নিয়মিত দারুচিনি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আর্থ্রাইটিসের সমস্যায় যারা ভুগছেন, তারা 1 কাপ গরম পানির মধ্যে 2 চামচ মধু আর দারুচিনি গুঁড়ো মিশিয়ে সকাল সন্ধ্যা খেতে পারেন। ঠান্ডায় গলা ব্যথা বা খুসখুসে কাশিতে মধু ও দারুচিনি গুঁড়ো মিশিয়ে খেলে ঠান্ডায় গলা ব্যথা ও খুসখুসে কাশি তৎক্ষণাৎ ভালো হয়ে যাবে। ক্যান্সার প্রতিরোধ করে দারুচিনি। দারুচিনির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ডিএনএ নষ্ট হতে দেয় না। এমনকি ক্যান্সার সৃষ্টিকারী টিউমারের বৃদ্ধিতেও এটি বাধা প্রদান করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দারুচিনি। দারুচিনির প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী এবং পৃথিবীর শীর্ষ 7টি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানই আছে দারুচিনির মধ্যে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। দারুচিনি দাঁতের যত্নের জন্য ভীষণ উপকারী। দারুচিনির গুঁড়োতে এমন কিছু উপাদান রয়েছে যা মুখের দুর্গন্ধ, দাঁতে ফুটো হয়ে যাওয়া, মুখের সংক্রমণ ইত্যাদি প্রতিরোধ করে থাকে। ম্যাস্তায় ব্যবহার করতে পারেন দারুচিনি। 1 থেকে 1.5 গ্রাম দারুচিনি পূর্বদিন রাত্রে 1 গ্লাস গরম পানিতে ভিজিয়ে রেখে
পরের দিন সেটাকে ছেঁকে নিয়ে সকাল ও বিকেল 2 বেলা ওই পানি খেতে হবে। তাহলে আপনার ম্যাজটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। দারুচিনি খেলে উপকার হয় অনেক, তাই বলে এটি বেশি খাওয়া যাবে না। টানা 15 দিন আপনি খাবেন, অর্থাৎ মাসে 15 দিন খাবেন আর 15 দিন খাবেন না। বেশি খেলে আপনার যেসব ক্ষতি হতে পারে চলুন দেখে নেওয়া যাক। লিভারের সমস্যা হতে পারে, রক্ত কম করতে পারে, ত্বকের ক্ষতি করতে পারে, গর্ভবতী মহিলাদের সময়ের আগে প্রসব হয়ে যেতে পারে। গর্ভবতী মহিলারা ভুলেও দারুচিনি খাবেন না, নিম্ন রক্তচাপ হতে পারে। আপনি দারুচিনি কিভাবে খাবেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক। আপনি প্রতিদিন সকালে খালি পেটে ঘুম থেকে উঠে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি পান করে নেবেন। এর আধা ঘন্টা পরে আপনি হাফ ইঞ্চি পরিমাণ দারুচিনি ভালোভাবে চিবিয়ে খেয়ে নেবেন। যারা দারুচিনি চিবিয়ে খেতে পারবেন না তারা দারুচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিভাবে করবেন, 1 গ্লাস গরম পানিতে হাফ চা চামচ পরিমাণ দারুচিনির গুঁড়ো দিয়ে ফুটিয়ে সে পানিটা ছেঁকে পান করে নিতে পারেন। আপনারা দারুচিনি যারা চিবিয়ে খেতে পারবেন না তারা গোটা দারুচিনি পানিতে ফুটিয়েও খেতে পারবেন। টানা 15 দিন আপনারা সেবন করলে এই উপকারগুলো পাবেন। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন যাতে অনেকেই উপকৃত হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।